গাজা ও লেবাননের যুদ্ধের পর ইসরায়েলের সেনাবাহিনী এখন এক ভয়ানক চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। এই যুদ্ধের জেরে ইসরায়েলি সৈন্য এবং নিরাপত্তা কর্মীদের মধ্যে আহতর সংখ্যা 14,700-তে পৌঁছে গেছে। রিপোর্ট আল মায়াদিনের। হামাস ও হিজবুল্লাহর শক্তি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, বিপরীতে ইসরায়েলের সেনাবাহিনী ধুঁকছে। ইসরায়েলের ফ্রেন্ডস অফ ইসরায়েল ডিসঅ্যাবলড ভেটারান্স নিশ্চিত করেছে এখন পর্যন্ত 6,000-এরও বেশি প্রতিবন্ধী সৈন্য সংগঠনে যোগ দিয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই শারীরিকভাবে আহত, কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত সৈন্য বেশিরভাগ। এই সংখ্যা আরও বাড়তে পারে, কারণ আনুমানিক 10,000 সৈন্য পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার সহ মানসিক আঘাতের শিকার হতে পারে। এই যুদ্ধের তীব্রতা ইসরায়েলি সেনাদের মনে চাপ ফেলে গেছে। গাজার যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলি সেনাদের হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। ইসরায়েল হামাস ও হিজবুল্লাহর মোকাবিলা করতে গিয়ে এক কঠিন বাস্তবতার মধ্যে পড়ে গেছে। ফ্রেন্ডস অফ ইসরায়েল ডিসঅ্যাবলড ভেটারান্স জানিয়েছে, গাজা ও লেবাননের সংঘর্ষের পর আহত সৈন্য এবং নিরাপত্তা কর্মীদের মোট সংখ্যা বেড়ে 14,700-তে পৌঁছেছে। ইসরায়েলি সরকারকে এই অবস্থা মোকাবেলা করতে আরও কঠিন সিদ্ধান্ত নিতে হবে। 4,700-এরও বেশি আহত কর্মী এখন প্রতিবন্ধী হিসেবে স্বীকৃতি পাওয়ার প্রক্রিয়াধীন। এসব সৈন্য শারীরিকভাবে আহত হলেও মানসিকভাবে আরও বেশি ভেঙে পড়েছেন। 7 অক্টোবর 2023 থেকে প্রায় 12,000 সৈন্য ও নিরাপত্তা কর্মীকে পুনর্বাসনের জন্য ভর্তি করা হয়েছে। এর মধ্যে 8,500 শারীরিক আঘাতের কারণে সংগ্রাম করছে, আবার 5,200 মানসিক আঘাতের শিকার। সবচেয়ে ভয়াবহ যুদ্ধের পর 30 বছরের কম বয়সী ইসরায়েলি সৈন্যদের আঘাতের সংখ্যা 3 গুণ বেড়ে গেছে। এখন এই বিশাল সংখ্যক আহত সৈন্যদের পুনর্বাসন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এফআইডিভি জানিয়েছে, প্রায় 4,500 সৈন্য নতুনভাবে বেইট হ্যালোজেমে যোগ দিয়েছে, যেখানে তাদের চিকিৎসা, ক্রিয়াথেরাপি, শিক্ষামূলক কর্মসূচি এবং পারিবারিক সহায়তার ব্যবস্থা রয়েছে। বেইট হ্যালোজেমের চাহিদা বেড়েছে এবং এখন এই কেন্দ্রগুলোতে 15,000 সদস্য সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। তেল আবিব, হাইফা, আল কুজ এবং রিয়ার শেভা এই শহরগুলোতে পুনর্বাসন কেন্দ্রের কার্যক্রম চলছে। তবে এই বিপুল সংখ্যক সৈন্য এবং তাদের পুনর্বাসন প্রয়োজনীয়তার কারণে সহায়তা সংস্থাগুলোর উপর অনেক চাপ বেড়েছে। তহবিল, চিকিৎসা কর্মী এবং দীর্ঘমেয়াদী মানসিক যত্নের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ও চাপের মধ্যে রয়েছে। তাদের কাছে এই সংকট মোকাবেলার জন্য পর্যাপ্ত প্রস্তুতি আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে।